ভাইয়েরা আমার, জিহাদ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। জিহাদের কথা শুনলে অনেকের মধ্যে একটু কষ্ট অনুভব হয়। অনেকে জিহাদের কর্মসূচি দেখলে শুনলে এড়িয়ে চলতে চায়। তাদের ধারণা সহজে জান্নাতে যাওয়ার উপায় থাকলে শুধু শুধু আমরা জিহাদে অংশগ্রহণ করব কেন? ভাইরা আমার, জিহাদ এমন একটি আমল, বান্দা জীবনে যত আমল করবে কোন আমল দ্বারা বিনা হিসাবে সে জান্নাতে যাবে এর নিশ্চিত গ্যারান্টি নেই। কিন্তু জিহাদ এমন একটি আমল, এই আমলের মাধ্যমে বান্দা যদি শাহাদাত বরণ করে তাহলে সেই বান্দাটি সরাসরি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, এর গ্যারান্টি রয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মাহকে এই জিহাদের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। জিহাদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান ও মুসলমানদের জন্য সুমহান শৌর্যবীর্য। জিহাদই হলো দ্বীন প্রতিষ্ঠার একমাত্র উপকরণ। দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রবর্তন করার ক্ষেত্রে পার্থিব কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন প্রচলিত সমাজ ব্যবস্থা, অসামাজিক রাজনীতি, সমগ্র মানব সমাজের পরিবেশ, প্রচলিত শিক্ষা ও সংস্কৃতি, প্রচলিত শাসন ও বিচার পদ্ধতি, এর প্রত্যেকটি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় বা বাধা হয়ে আছে। আর এই সকল বাধাকে অপসারণ করে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম একটু শক্তি প্রয়োগ করে থাকে। কোরআনের ভাষায় সেই শক্তি প্রয়োগটাকেই জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। যদি কোনো মানুষ অথবা কোনো কওম এই জিহাদকে এড়িয়ে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তাকে নিজ দায়িত্বে লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইযা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা ইনা ভিত্তিক ক্রয় বিক্রয় করবে। ইনা এমন একটা পদ্ধতির বেচা কিনা, নগদে কম মূল্যে কম টাকা দিয়ে পণ্য কিনে এনে বাকিতে বেশি মূল্যে অধিক লাভ করে পণ্যটাকে বিক্রি করা। ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, আর গরুর লেজ ধরে যখন তোমরা সন্তুষ্ট থাকবে, অর্থাৎ গবাদি পশু পালন, খামার করা, পশুর খামার করার মধ্যে তোমরা যখন সীমাবদ্ধ এবং সন্তুষ্ট থাকবে, রাদিতুম বিজ-জারঈ, এবং কৃষি কাজের মধ্যে যখন তোমরা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, অর্থাৎ কৃষি কাজের মধ্যে তোমরা ব্যস্ত থাকবে। ওয়া তারাকতুমুল জিহাদ, আর আল্লাহর জমিনে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করাটাকে তোমরা ছেড়ে দেবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপরে লাঞ্ছনা, অপমান চাপিয়ে দেবেন। লা ইয়ানসিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যত সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের পথে তুমি ফিরে না আসবে, ইসলাম প্রতিষ্ঠার পথে যত সময় পর্যন্ত তুমি ফিরে না আসবে, তত সময় পর্যন্ত এই লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে নিষ্কৃতি দেবেন না। নাউযুবিল্লাহ। ইসলামী আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ, এই লাঞ্ছনাকর জীবন থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে ইসলামী আন্দোলনের পতাকা তলে আমাদেরকে শামিল হতে হবে। নবীজি আরো বলেছেন, মান লাম ইয়াগসু আও ইয়াহিজ গাজিয়ান আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখায়রিন
আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ইসলামের জন্য যুদ্ধ, যে ব্যক্তি ইসলামের জন্য কোনো যুদ্ধ করে নাই, অথবা কোনো যোদ্ধাকে যুদ্ধের সরঞ্জামাদি দিয়ে সাহায্য করে নাই, অথবা কোন যোদ্ধার পরিবারকে কল্যাণমূলক পৃষ্ঠপোষকতাও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে এই লোকটার উপরে বিপদ চাপিয়ে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোরআনের কিছুটা মানবেন আর কিছুটা মানবেন না। যেইটা মানা সহজ, যেইটা মানলে ফজিলত, শুধু ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আর যেইটা মানতে গেলে ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, পরিশ্রম করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, সেইটা মানতে যাবেন না। যদি এই দ্বৈত চরিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাঞ্ছিত করবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কি হে বান্দা, তোমার চরিত্র এরকম নাকি তুমি আমার কোরআনের কিছু বিধান মানবে, যেগুলি মানা তোমার জন্য সহজ, যেগুলি মানার মধ্যে ফজিলত রয়েছে সেইগুলি তুমি মানবে, আর যেগুলি মানার মধ্যে কষ্ট রয়েছে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নিপীড়ন নির্যাতন হতে পারে, তোমার জন্য কঠিন, ওই বিধানগুলিকে তুমি এড়িয়ে চলবে। এই যদি হয় তোমার দ্বৈত চরিত্র, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। পৃথিবীতে তুমি লাঞ্ছিত এবং অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত হবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আমার জাহান্নামে তোমার জন্য শক্ত কঠিন আযাব বরাদ্দ রয়েছে। আল্লাহু আকবার। কিছু কিছু মুসলমানকে দেখি তাফসীর মাহফিলে আসতে চায় না, নিজেকে মুসলমান বলেই দাবি করে। কারণ তাফসীর মাহফিলে গেলে তাদের ধারণা জাল মনামত রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে থাকে। আমরা তো মুসলমান, নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত আদায় করবো, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রে ইসলামী আন্দোলন করব, রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, এইটা তো হতে দেওয়া যেতে পারে না। এইটা হলে আমাদের আখের গোছানো তো বড় কঠিন হয়ে যায়। এই জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে মাহফিলে গেলে, নিজেরাও আসতে চায় না, কর্মী সমর্থকদেরকেও আসতে দিতে চায় না।